অথেন্টিক স্বাদের চিংড়ি ভুনাটাও এতটাও সহজ নয়, কারণ অথেন্টিক স্বাদের চিংড়ি ভুনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স রয়েছে, যেটা ফলো না করে যত তেল মশলা দিয়ে চিংড়ি ভুনা করা হোক না কেন, এটাতে অথেন্টিক স্বাদটা কখনোই পাওয়া যাবে না। তো এই কারণে এই টিপস গুলো সকলেরই জানা উচিত। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা সব টিপস গুলো জানতে পারবেন এবং আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমার জানা সব টিপস গুলো আমি শেয়ার করেছি। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তার পূর্বে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কাটার সময় কিন্তু খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো এখন চিংড়ি মাছের সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ব্যাস, এ পর্যায়ে আমি আর কোনো কিছুই অ্যাড করব না। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এই মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আমি চুলা একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব, কারণ মাছগুলোকে আমি একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পূর্বে অবশ্যই যে কোনো মাছ তেলটা একটু গরম করে নিতে হয়। তো তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গরম তেলে মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে মাছগুলো দিবেন, না হলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই কথাটা আমি আপনাদের সঙ্গে সবসময় বলে থাকি, তো আজকেও এটাই করলাম। চিংড়ি মাছগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, এগুলোকে জাস্ট আমি একটু ভেজে নেব। 2-1 মিনিট সময় নিয়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। এর বেশি সময় নিয়ে মাছগুলোকে কোনোভাবেই বেশি ভাজা যাবে না। এখন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করছি। কিছু অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছের ওজন বৃদ্ধির জন্য চিংড়ি মাছের ভিতরে জেল দিয়ে থাকে, যার কারণে এই মাছটার স্বাদ কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো আপনারা চিংড়ি মাছ কেনার ক্ষেত্রে এই বিষয়টি একটু লক্ষ্য করে কিনবেন। তো এরই মধ্যে এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছ ভাজার তেলটাকে একটা সাইডে রেখে দেবো, এটা কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এতে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় যে আমি তেলটা রেখে দিয়েছিলাম সেটা ব্যবহার করব, এই কারণে আমি তেলের পরিমাণটা এখন একদমই কম করে দিয়েছি। তো অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো অলরেডি এই পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেবো হচ্ছে মাছ ভাজার সময় যে এক্সট্রা তেলটা আমি তুলে রেখে দিয়েছিলাম, সেই তেলের সাথে কিছুটা পানি মিক্স করে আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি। এখানে পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। তো এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া ও জিরার গুঁড়ো। তো একটু নেড়ে চেড়ে এর সাথে আমি কিছুটা টমেটো কুচি অ্যাড করে দেবো। তো এখানে আমি 2টি টমেটো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও কমিয়ে দিতে পারেন। তো এখন আমি এর সাথে আরো কিছু পরিমাণ পানি অ্যাড করে একটু লবণ দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা অত্যন্ত জরুরি। মশলাটা অতিরিক্ত সময় ধরে কষানোর কারণ হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু অনেকটা সময় ধরে রান্না করা যাবে না, তাই মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য মশলাটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো এই মশলাটাকে কিন্তু মিডিয়াম আঁচে আমি কয়েকবার পানি দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে যখন তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে তখন হচ্ছে এর সাথে আমি পানি অ্যাড করে দেব। পানির পরিমাণটা কম করে দিতে হবে, এর কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি চিংড়ি মাছটা আমি বেশিটা সময় ধরে রান্না করব না, কারণ চিংড়ি মাছ যদি বেশিক্ষণ সময় ধরে রান্না করা হয় তাহলে চিংড়ি মাছের মধ্যে একটা রাবারি ভাব চলে আসে। তাছাড়া চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে হলুদের পরিমাণটাও কিন্তু একদম কম করে দিতে হবে। তো 5-7 মিনিট সময় ধরে আমি চিংড়ি মাছটাকে রান্না করে নিয়েছি। নামানোর পূর্বে এর সাথে আমি অ্যাড করেছিলাম কিছুটা ধনিয়া পাতা ও কাঁচামরিচ। আর গলাটা খারাপ থাকার কারণে ভয়েসটা কিন্তু একদমই বাজে হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।